হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। মোহাম্মদ আহারে এমপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করব আপনাদের। এই যে আপনাদেরকে বলছি, বিএনপি নেতাদের ধৈর্যের বাত আপনারা ভাঙেন না। যদি ভাঙেন তাহলে কিন্তু তারা আপনাকে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবে। বলি চাচা, অন্যকে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করতে গিয়ে দেখে নিজে না আবার জাহান্নামী হয়ে যান। আহারে কি কোন কথা সত্যি। হালুয়া চাচাকে দেখে তো বান্ধবী আমার পুরাই বেউস হয়ে গেছে। তবে চিন্তা করি না বান্ধবী, চাচার অনেক ধন সম্পত্তি আছে। চাচায় আর কয়দিন, চাচায় যখন ওপারে চলে যাবে তখন চাচার রেখে যাওয়া সকল ধন সম্পত্তি তো তোমার হয়ে যাবে। তাই বলছি বিয়েটা করে ফেলো, কেমন? সুযোগ পাইয়া খাটাইতেছ, শুধু একবার নির্বাচনটা যাক, তারপর দেখ তোদের অবস্থা কি করি। মানে এটা কোনো কথা? তোমার ফেভারিট ফ্রুট কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো? আচ্ছা, 1 কেজি ম্যাঙ্গোর দাম যদি 50 টাকা হয়, 1000 গ্রাম ম্যাঙ্গোর দাম কত হবে? ও বান্ধবী ভাবো, ভাইবা চিন্তা উত্তরটা দাও। আবার এমন উত্তর দিও না যেন উত্তর শুনে দুষ্ট বন্ধুরা বলে মেয়েদের বুদ্ধি এখনো হাঁটুর নিচেই রয়ে গেছে। এটা ইউজ করতে পারবো? হ্যাঁ, অবভিয়াসলি করতে পারো। 2 hours later. 100 টাকা। রাইট আনসার। কেন পারলা? আমি সব মেয়ের মতো না। তুই কেমন? আমি অনেক স্মার্ট। আমি অন্যান্য মেয়েদের মতো না। আমি টেকনিক্যালে পড়ি। টেকনিক্যাল পড়েন? তার জন্য রাইট আনসার তুই দিলে দিয়েছেন। তুমি স্মার্ট। আই নো। আপনারা এখন বুঝতে পারলেন যে মেয়েদের বুদ্ধি আসলে হাঁটুর নিচে থাকে। আমি বুঝি না রে ভাই, 1 কেজি আর 1000 গ্রামের মধ্যে পার্থক্য। আমরা তো 2023 সালে তারেক রহমান দেশে এক দফা দাবিতে এই বাংলাদেশের সমস্ত জনগণ রাজপথে নামছে। আপনারা দেখেন নাই 2023 সালে আমাদের ঢাকাতে একটা পদযাত্রায় লক্ষ লক্ষ জনতা সৃষ্টি হয়েছে। খুনি হাসিনা তো 28 অক্টোবরই চলে যায়। জি চাচা, আমরা অনেক কিছুই দেখছি। তবে আপনার কথা শুনে অনেকেই বলতে আছে আপনি নাকি পিনিকে আছেন, মাঝে মধ্যে দুষ্ট কিছু সেবন করেন নাকি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এখানে পড়ানোর চেষ্টা, পড়াতে কি পারবে? শুভ ভার্সেস কুইন, দেখা যাক 1v1 ব্যাটল। রাজ করে দিয়েছে শুভ কুইনের উপরে, কি হবে? একটা বাচ্চা কি হয়ে যাবে? বন্ধুর ভালোবাসা পূর্ণতা পেল আর কি। এখন দেখা যাক বাচ্চা কবে হয়। প্রতি ঘন্টায় একটি করে হিন্দু মেয়ে বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। প্রমাণ দাও। এই বয়ান যারা দিচ্ছে তাদের পিঠের চামড়া কিন্তু আমরা এখনো তুলি নাই। কলকাতা প্রেস ক্লাবে জিজ্ঞেস করেছি যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা কি। আমি বললাম যে বাংলাদেশের 1 নম্বর সমস্যা হলো ভারত। বলে 2 নম্বর সমস্যা, আমি বলি এটাও ভারত। 3 নম্বর সমস্যা, আমি বলি এটাও ভারত। 4 নম্বর সমস্যা, আমি বলি এটাও ভারত। তাহলে কতক্ষণ চলবে ভারত? আইলাম যে অন্তত 84% সমস্যা ভারতের দ্বারা, 84 নাম্বার পর্যন্ত চলবে ভারত। এরপরে হলো আমাদের বেকারত্ব, দারিদ্র, কাণ্ডজ্ঞানহীনতা, লোভ ইত্যাদি ইত্যাদি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাই আমার ঠিকই বলেছে, বাংলাদেশের সব থেকে বড় সমস্যা হলো ভারত। একটা স্বাধীন দেশের যে কোনো বিষয় তারা নাক গলায়। কেন রে ভাই? আমাদের দেশের যে কোনো বিষয় নাক না গলালে তোমাদের কি হয় না? এখনো সময় আছে, ভালো হয়ে যাও, কেমন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ছেলে কালো প্রবলেম নাই, ছেলে কালো হলেও হবে, বাট মন ভালো থাকতে হবে। আসলে মেয়েরা কালো ছেলে পছন্দ করে যারা সুইট হয়। কালো ছেলের অনেক সুইট হয়। বান্ধবীর মুখে এই কথা শুনে একটু আশা পেলাম আর কি।
এমন বউ থাকলে জীবনে আর কিছু লাগে না। দেখেন আপনার ফিউচার হাজবেন্ড মান্থলি কত টাকা ইনকাম করলে তাকে হাজবেন্ড হিসাবে মেনে নেবেন আপনি? আমি যেটা মন থেকে বলবো সেটা হচ্ছে ওর কিছুই লাগবে না, ওর ইনকাম আমার লাগবে না, আমার শুধু ওরই লাগবে। লাইফে আর কিছু করি বা না করি কিন্তু এরকম একটা বউ লাগবে রে ভাই, যে টাকার থেকেও তার স্বামীকে অনেক বেশি ভালোবাসবে। আমি চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আমরা কারো কোনোদিন ফুট দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। মুহাব্বত, আহারে কি মহব্বত দেখছেন, স্বামীকে সে ছাড়তে পারবে কিন্তু কোনোভাবে বাবুল ভাইকে ছাড়তে পারবে না। বাবুল ভাই আপনার জীবনে আসলেই অনেক ধন্য রে ভাই। ভাবি মাথা উঁচা করেন, বিরক্ত না কি আপনি? জামাই পছন্দ হয় নাই? হ্যাঁ আরে কি কয় জামাই পছন্দ না তো বিয়ে হয়েছেন কে দেখি? আপনি কি বউ ভাই খুশি? হ্যাঁ ইনশাআল্লাহ বউ ভাই খুশি হয়েছেন? খুশি তো। পছন্দ হয়েছে বউ? পছন্দ হবো না? বউয়ের কাছে হাত দেন, ভাবির কাছে হাত দেন। হ্যাঁ ধরেন, ভালো করে ধরেন। হ্যাঁ ফুল মূল আবার ছিলেন না। দেখি ভাবি বাইরের দিকে তাকান, তাকান চাচার দিকে তাকান। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। আমার এই বয়সে আসার পরও পুরাই বাম্পার মারিয়া দিছে। আর জীবনে আপনি আমি করলামটা কি? তবে বান্ধবী তুমি চিন্তা করো না, চাচার অনেক ধন সম্পত্তি আছে। কেমন বললে আমি বলতে চাই আমি মায়ার একটা প্যাকেজ, যার কারণে আমার চোখ, আমার লিপস, আমার ফেস ফুললি অ্যাটিটিউড। আমাকে অনেকেই বলে যে আমার ভাই, আমার ছোট ভাইও বলে যে আপু তোমার নাম রাখা উচিত ছিল মায়া, কিন্তু আম্মু কেন তোমার নাম আখি চৌধুরী রাখলো? এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। লাগা 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 লাগা